এই দুনিয়ায় এই পৃথিবীতে সবচেয়ে বোকা এবং সবচেয়ে অদম সবচেয়ে নাগান্দা মানুষ কিছু কিছু মানুষ আছে যেগুলা পৃথিবীতে অনেক বোকা, মানে ব্রেন বলতে মেধা বলতে কিচ্ছু নাই, এরকম মানুষও এই দুনিয়াতে বসবাস করে। যেমন দেখেন, কিছু মানুষ জানে যে মানুষের হক মেরে দিলে এটা কখনো তওবার দ্বারা ক্ষমা হয় না, কখনো ক্ষমা হয় না, তওবার দ্বারা কখনো ক্ষমা হয় না। কিন্তু তারপরে কিছু মানুষ মানুষের জায়গা জমি অর্থ সম্পদ মেরে দিচ্ছে, টাকা পয়সা মেরে দিচ্ছে, জুলুম করতেছে। মানে এরকম কিছু জুলুম আছে যেগুলো হচ্ছে যে বিশেষ করে হক, মানুষের হক মেরে দেয়। এমন মানুষ আছে আমরা দেখি, আমাদের অনেক আফসোস হয় তাদের জন্য, যে তারা একটু একটু চিন্তা করে না যে অনেক অর্থ সম্পদ আছে, তারপরেও মানুষের অর্থ সম্পদ জুলুম করে, সে বুক করে, মানুষের অর্থ সম্পদ নিয়ে যায়, টাকা পয়সা নিয়ে যায়, ধন দৌলত নিয়ে যায়, জায়গা জমি নিয়ে যায়। এমনকি আফসোস হয়, মানুষ তো চিন্তাকারীরা চিন্তা করে বা ডাকাতিরা অনেক ডাকাতি করে অপরিচিত মানুষের, কিন্তু আমাদের মানুষ মানে মুসলিম দাবি করে এমনও কিছু মানুষ এই জমিনে, আল্লাহর জমিনে বসবাস করে, যাদের অনেক অর্থ সম্পদ থাকার পরেও তাদের বোনদের সম্পদ তারা মেরে দেয়। অথচ একটু চিন্তা করে যে আমি যে আমাদের বোন বা আমার ভাই তাদের সম্পদ যে আমি মারতেছি, তারা কারা? এক বাপের সন্তান, এক মায়ের সন্তান, আমরা কেন মারতেছি? হ্যাঁ, আবার কি তার অর্থ সম্পদ আছে, তারপরেও বোনের সম্পদ, ভাইয়ের সম্পদ অনেক বোকা মানুষ, অনেক নাগান্দা মানুষ, নিকৃষ্ট মানুষ দখল করে ফেলে। যেভাবে সই নই বুঝিয়ে দখল করে, জায়গা জমিন মানে বিভিন্ন কায়দায় দখল করে। কিন্তু সে একটু চিন্তা করে না, যেগুলো সে দখল করলো, যেগুলো সে ভোগ করতেছে, যেগুলো জুলুম করে সে নিজের আয়ত্তে করতেছে, বোনের সম্পদ হোক, ভাইয়ের সম্পদ হোক, পার্বতীর সম্পদ হোক, সে কিন্তু এগুলা তার কিন্তু খেয়ে যেতে পারবে না, বুক করে যেতে পারবে না, কারণ তার অনেক অর্থ সম্পদ আছে। কিন্তু এগুলা সে জাহান্নামের টিকিট বুকিং করে যাচ্ছে। কি দরকার? মানুষ একটু চিন্তা করার বিষয়, একটু চিন্তা করা দরকার যে এগুলা কেন করে, এগুলা কেন মানুষ করে। আমার মানে এগুলো বুঝে আসে না। কিছু কিছু গুনাহ আছে, যেমন শিরিক করলেও, শিরিকের আমরা অনেক কোরআনের মধ্যে, আমরা তাফসীরের মধ্যে অনেক আয়াত আমরা অর্থ করছি যে শিরিক করলে সমস্ত ইবাদত আমল ধ্বংস হয়ে যায়। তো মানুষ যদি শিরিকও করে, যদি শিরিকের অবটল থাকে, তাহলে তো সে চিরস্থায়ী জাহান্নামে। তবে সে যদি বের হয়ে আসে, তওবা করে, ওটা হচ্ছে বিষয় ভিন্ন। কিন্তু মানুষ যখন মানুষের হক মেরে দেয়, এমন কি চিন্তাকারী ডাকাতদের সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে যারা আপন ভাই বোন বা একদম রক্তের মানুষের সম্পদ মেরে দেয়। আফসোস লাগে, ওরা কি একটু ভাবে না, একটু চিন্তা করে না? তাদের কি আবার কি এরকম না যে আমি এরকম অভাবে আছি, কষ্টতে আছি, সমস্যাতে আছি, আমার শুধু বাবা বিড়া ছাড়া কিচ্ছু দেওয়া যায় নাই, এজন্য আমি বন্ধুর সম্পদ দিতে পারতেছি না, দিলে আমার বাড়িতে আমি থাকার জন্য আমার বিড়াটা থাকতেছে না, এরকম না, আফসোস লাগে। অথচ কিন্তু কোরআনের মধ্যে আসছে যে তাও যদি বিড়াটাও যদি বাবা দিয়ে যায়, তা থেকেও যারা পাও না তাদেরকে দিয়ে দেওয়া। হায় রে মানুষ, মানে মানুষ। এখন আমি বলি, যারা জুলুম করতেছো, যারা মানুষের অন্য সম্পদ দখল করতেছো, অন্য সম্পদ ছয়নি করে বুক করতেছো বা দখল করে বাবা ছেলে সন্তানের জন্য রেখে যাচ্ছ, প্রস্তুত থাকো ওই দিনের জন্য, ওই দিনের জন্য প্রস্তুত থাকো, যেই দিন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, যেই দিন তুমি সব কিছু তিলে তিলে হিসাব দিতে হবে, যেই দিন ভয়ঙ্কর জাহান্নামে তোমার প্রবেশ করতে হবে। এগুলো যদি তুমি জেনে শুনে বুঝে, তোমার যদি ইচ্ছা হয় বা মনে চায় যে আমি ওই জাহান্নামে যাব, থাকবো, ওই জাহান্নামটা আমি আমার ঘরের বাসস্থান করবো, আলহামদুলিল্লাহ, তুমি আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করে নাও, সমস্যা নাই। যারা এগুলো করতেছে, অনেক মানুষ দেখি চাঁদাবাজি, চিন্তাকারী, মানুষের চিকিৎসা করবে, মানুষ টাকা নিয়ে যাচ্ছে, এগুলা চিন্তা করে নিয়ে যাচ্ছে। মানুষ সফলতার জন্য জমি বিক্রি করছে বা কিছু করছে, এগুলা চাঁদাবাজি করে নিয়ে যাচ্ছে। মানুষের ব্যবসা থেকে মানুষকে খুন করে টাকা নিয়ে যাচ্ছে। মানে এইভাবে মানুষ এক একটা প্রতিষ্ঠিত মানুষকেও ধ্বংস করে দিচ্ছে, খুন করে ফেলতেছে চাঁদাবাজি করে। তাদের চেয়েও কিন্তু ভয়ঙ্কর যারা মানুষের জমি জায়গা এবং আপন লোক, কাছের মানুষ, বোন, তাদের সম্পদ আত্মসাৎ করে, দখল করে, মেরে ফেলে। এগুলো কিন্তু ভয়ঙ্কর জিনিস। মানুষ কিন্তু এটা মানে এটা কতজন মানে, শতে কতজন মানে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, যারা মানতেছে আলহামদুলিল্লাহ মানতেছে। তোমরা দেখো যে পৃথিবীতে যাদের সম্পদ নাই, এরকম মানুষ সৃষ্টি হয় না, এরকম মানুষ পৃথিবীতে আসতেছে না, যাদের বাড়ি নাই, গাড়ি নাই, কিচ্ছু নাই, বাবা শুধু একটা বিরাট হয়ে গেছে, 4টা 5টা সন্তান, 6টা সন্তান, 7টা সন্তান, তারা কি সম্পদ
প্রতিষ্ঠিত হয় না? অন্যর হক না মেরে প্রতিষ্ঠিত হয় না? অবশ্যই হয়। তো তুমি কেন মারতেছো? তুমি তো এরকম অভাব না, যারা অভাব না এবং এরকম কষ্টতে নাই তারা কেন মারে? এরকম মানুষ সম্পদ মানুষের মারে, এরকম মানুষ মানুষেরকে জুলুম করে টাকা পয়সা মেরে কোটি কোটি হাজার হাজার টাকার মালিক হয়, লক্ষ লক্ষ টাকার মালিক হয়, যেগুলো সে নিজে বুক করতে পারবে না, কিন্তু সে জাহান্নামে টিকিট বুকিং করে ফেলতেছে। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা এই সমস্ত বিষয় থেকে মানুষকে বোঝার তৌফিক দান করুন। কথা বলি, যে সমস্ত ভাই বোনেরা আপন ভাইয়ের সম্পদ মেরে দিচ্ছে, বোনের সম্পদ মেরে দিচ্ছে, তোমাদের যদি শক্তি সামর্থ্য থাকে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা করবা এই জালেমদের থেকে এগুলো উদ্ধার করার জন্য। আর যদি তা তোমরা না পারো তাহলে সমস্যা নেই, তোমরা তাদেরকে ঘৃণা করো এবং তোমরা ওই দিনের জন্য প্রস্তুত থাকো, ধৈর্য ধরো, মারামারি খানাখানি করার দরকার নেই। মারামারি খানাখানি না করে ওই দিনের জন্য তোমরা অপেক্ষায় থাকো, যেদিন তার সমস্ত ইবাদত, সমস্ত আমল, সমস্ত কিছু দিয়ে তোমাকে দিয়ে তোমার গুনাহগুলো সে নিয়ে জাহান্নামে প্রবেশ করবে। হ্যাঁ, এখন এখানে অনেকে বলতে পারে যারা ইবাদত করে না, যে জালেমরা, তারা কি দিবে? হ্যাঁ, তারা তোমাদের গুনাহ নিবে, তারা তোমাদের সম্পূর্ণ গুনাহ নিয়ে তারা জাহান্নামে চলে যাবে। আর ইবাদত থাকলে ইবাদতগুলো দিয়ে তারপরে যদি এগুলা সমান সমান না হয় তারপরে গুনাহ নিয়ে জাহান্নামে যেতে হবে। এই জন্য কিছু কিছু যারা জালেম তাদেরকে আল্লাহ তাআলা যেরকম ছাড় দিয়ে দিছে, মানুষ হিসাবেও চেষ্টা করবা ছাড় দিয়ে দেওয়ার জন্য, এবং কখনও তাদেরকে ক্ষমা করবে না, কখনো না। এরকম আমরা শুনি জালেম আছে যারা বোনদের সম্পদ মারার কারণে বোনরা তারা জীবিত থাকা অবস্থায় বলে যে আমার যদি সুযোগ হয়, আমাদের যদি এই আত্মীয়টা, এই ভাইটা কবরে যা, আমি চেষ্টা করব তার মুখের মধ্যে পেশাব করে দিয়ে আসতে। আমার কানে এরকম কথা আসে। আস্তাগফিরুল্লাহ, মানে কত ঘৃণা, কতটুকু নিকৃষ্ট মানুষ হইলে তাদেরকে মানুষ এরকম ঘৃণা চোখে তাদের আপন বোনরা তাদেরকে দেখে। যাক, আল্লাহ তাআলা এরকম জালেম মানুষদেরকে দ্রুত হেদায়েত দান করুক। জালেম যারা বড় বড় জালেম, তারা যেন জেনে শুনে বুঝে জাহান্নামের জন্য প্রস্তুতি নিয়ে রাখে। আর জাহান্নাম কি এই সম্পর্কে যেন তারা দুনিয়া থেকেই জুলুম করা অবস্থায় যেন এই সম্পর্কে সবগুলা সম্পর্কে জ্ঞান অর্জন করে। আরেকটা বিষয় আমি বলি, অনলাইনে আমি যেই কথাগুলো প্রায় সময় বলি বা অনলাইনে আমি আমার সাধ্য অনুযায়ী যে কথাগুলো আমি নিজেও এখান থেকে শিক্ষা অর্জনের জন্য বলি এবং মানুষের যেন এদিক থেকে কিছু শিক্ষা অর্জন করে। তবে ব্যক্তিগত কোনো মানুষকে, ব্যক্তিগত কোনো আত্মীয় স্বজন বা নিজের কোনো মানুষ বা অন্য কোনো মানুষ বা আমার পরিচিত এগুলা টার্গেট না। টার্গেট হচ্ছে অনলাইনে কথা বলা, হচ্ছে আমার নিজের ওইখান থেকে শিক্ষা অর্জন করা, নিজে আমল করা, এবং যারা এই জালেম জুলুম করতেছে তাদের কানে যদি এই কথাগুলো, দিনের দাওয়াতগুলো পৌঁছে যায়, যদি তারা হেদায়েত পেয়ে যায় আলহামদুলিল্লাহ। আর যদি জাহান্নামের জন্য প্রস্তুতি নিয়ে থাকে তাহলে তাতে তাদের তারা শুকরিয়া করে চলবে, তাতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু এই কথাগুলো কোনো ব্যক্তিগত কোনো মানুষের কখনো গায়ে নিবেন না, বলে দিলাম।